جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সূরা ইয়াসিন কোরআনে কারীমের ৩৬ নং সূরা, ৮৩ আয়াত বিশিষ্ট, মক্কায় অবতীর্ণ। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। এমনইভাবে মিথ্যুকদের পরিণাম সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে গুরুত্ব দিয়েছেন এই সূরাতে। এই সূরাটি আমাদের ভারত উপমহাদেশে অতি মূল্য দিয়ে থাকে, মূল্যবান সূরা। প্রতি সন্ধ্যায় প্রায় সকলেই পড়ার চেষ্টা করেন, তা না হলে রুটিন মাফিক এটা সকলেই পড়ার চেষ্টা করেন এবং এর অনেক ফজিলত বর্ণনা হয়ে থাকে। আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে, এখানে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করলাম, দাওয়া গবেষণা অফিসে চাকরিরত রয়েছি দীর্ঘ বেশ কত বছর যাবৎ। আমি কোনো আরবকে দেখলাম না এই সূরার স্পেশালি কোনো গুরুত্ব দিতে। আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে থাকে সূরা ইয়াসিন সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে, এবং এটা সকালে পড়ার বিষয়ে বিভিন্ন ফজিলত বর্ণিত হয়ে থাকে বা বলা হয়ে থাকে। এবং দেখা যায় আমাদের বাংলাদেশে মাহফিলে আলেম উলামা উল্লেখযোগ্যদের মাঝেও সূরা ইয়াসিনের বৈশিষ্ট্য ফজিলত নিয়ে অনেক কথা বলে থাকেন। মূলত এই সূরা ইয়াসিনের স্পেশালি ফজিলত রাসূলের ১০০% সহিহ হাদিসে সাব্যস্ত আছে কি না। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে যেটা গবেষণা করেছি, গবেষণা করে কোনো সহিহ হাদিসের সরাসরি রাসূল এটা আমল করেছেন, স্পেশালি আমল করতে বলেছেন, ১০০% সহিহ হাদিস বর্ণিত হয়নি, এই বিষয়ে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। তো যেই ফজিলতগুলি সূরা ইয়াসিন সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে, সে কয়েকটি ফজিলত আমি এখন বলবো এবং এর তথ্য কি, এটা সঠিক কিনা, এর তথ্য কোথায় পাবেন, এটাও আমি রেফারেন্স দিব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন সম্পর্কে যে ফজিলতগুলি বর্ণিত হয়ে থাকে, প্রথমত ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবাল কুরআন ইয়াসিন। প্রত্যেকটি জিনিসের অন্তর রয়েছে, হার্ট, যেটি গুরুত্বপূর্ণ। কোরআনের অন্তর হার্ট হইল সূরা ইয়াসিন। মান কারাআহা ফাকাআন্নামা কারাআল কুরআন ১০ মারাত। যদি সূরা ইয়াসিন একবার পড়লো, সে যেন ১০ বার কোরআন খতম করলো। এমনইভাবে বর্ণিত রয়েছে মান কারা সূরাতু ইয়াসিন ফি লাইলাতিন আসবা মাগফুরাল্লাহ। সূরা ইয়াসিন যদি কোনো রাত্রিতে কেউ পড়লো, সে ক্ষমা পেয়ে গেল, পাপ মুক্ত হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এমনইভাবে বর্ণিত রয়েছে মান দাওয়ামা আলা কিরাআতিহা কুল্লা লাইলাতিন সুম্মা মাতা শাহিদান। যদি দৈনন্দিন সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে, যদি সে মৃত্যু হলো, তাহলে কি শহীদি মৃত্যু হলো। এমনইভাবে বর্ণিত রয়েছে মান দাখালাল মাকাবিরা ফাকারআ সূরা ইয়াসিন। যদি কেউ কবরস্থানে যে সূরা ইয়াসিন পড়ল, খাফফাফা আনহুম ইয়াউমাইদিন, ওই দিন কবরবাসী সকলের আযাব আল্লাহ সহজ করে দিবেন, মানে হালকা করে দিবেন। ওয়া কানা লাহু বিআদাদিন মিন ফিহা হাসানাত, এবং প্রত্যেকটি আয়াতের বিনিময়ে বা শব্দের বা বর্ণের বিনিময়ে তাদের নেকি লেখা হয়ে থাকবে, অর্থাৎ কবরবাসীদের। তো এই যে হাদিসগুলি বর্ণিত রয়েছে, এই হাদিসগুলি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। এই হাদিসগুলির মাঝে যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি আপনি কোথায় পাবেন, যে হাদিসে সহিহ না, এর বিশদভাবে যদি আপনি জানতে চান, মাওদুআত নামক একটি গ্রন্থ রয়েছে ইবনুল কাইয়িম জাওজিয়ার। সেখানে আপনি দ্বিতীয় ভলিউমে ৩১৩ নম্বর পৃষ্ঠায় এটি পেয়ে যাবেন। এমনইভাবে আপনি ফাওয়ায়েদ আল মাজমুআ ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর, এটি পাবেন ৯৪২ এবং ৯৭৯ নম্বর পৃষ্ঠায়। এমনইভাবে এই বিষয়ে একটি রিসালা আছে, একটা পুস্তিকা রয়েছে এই বিষয়ে। বিষয়বস্তু হলো হাদিসুন কালবুল কুরআন ইয়াসিন ফিল মিজান। তো এখানে এর ফজিলত বা ফজিলতের মূলত কোনো সহি বর্ণনা আছে কিনা, সেই বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে এই যে রিসালাটি লিখেছেন শেখ মোহাম্মদ আমর ইবনে আব্দুল লতিফ, তাহলে এটি বিশদভাবে জানতে পারবেন। তো মূলত সূরা ইয়াসিন সম্পর্কে কোরআনে কারীম তেলাওয়াতের যেটি ফজিলত রয়েছে, বর্ণর তেলাওয়াত ফজিলত রয়েছে, সেটি এক্সট্রা কোনো ফজিলত বর্ণিত হয়নি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।